আরেকবার বলে দাও, হ্যাপি হোলি। বলো হোলি। হ্যাপি হোলি। গালে দাও, গালে। এখানে দাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। বাড়িতে একটু সিন্নি দেবো, পুজো করব, নিজেই করব আর কি, ঠাকুরমশাই আসছে না। তো চলো সবটাই তোমাদের দেখাবো কি করে আমি দোল পূর্ণিমার দিনটা কাটালাম, তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব, দেখতে থাকো। আর এই যে ছেলে কুচো, হাই বলে দাও বাবা সবাইকে। হাই হাই, চলো দেখতে থাকো। এখানে মন্দির টন্দির পরিষ্কার করে নিয়ে ফুল দিয়ে দিচ্ছি। আসলে কাল বৃহস্পতিবার ছিল, তো সমস্ত পুজো টুজো করা ছিল, সেই বাসি ফুলগুলো তুলে আবার আজকে সব ফুল আনা হয়েছে, সেই সমস্ত দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখানে সমস্ত এই যে বাজারপত্র রয়েছে, মিষ্টি, একটা ধুনো ধূপ আনা হয়েছে, শেষ হয়ে গেছিলো। আর এদিকে সিন্নির সমস্ত জিনিস, ফল মূল, আর এখানে নিরামিষি একটা দোকান রয়েছে খুব ভালো, সেখান থেকে একটু লুচি তরকারি কিনে আনা হয়েছে আর কি, কচুরি, সেটা ভোগ হিসেবেই দেওয়া হবে। এই যে সমস্ত ফুল দিয়ে দিচ্ছি। এই যে এখানে মা লক্ষ্মীনারায়ণের সামনে দুটো জবা রয়েছে, আরও কিছু ছোট ছোট ফুল মা সেই সকালবেলা বাজারে গেছিলো, তো ওইখানে রাস্তায় থেকে মানে কারোর বাড়ি থেকে আর কি পেয়েছে, একদম গাছের ফুল বলেই নিয়েছে, তো গাছের ফুলও পেলো আজকে দোলের দিন ঠাকুর, ভালোই লাগছে। তো এই যে সমস্ত ফুল টুল দিয়ে আগে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তারপরে একটু সমস্ত ঠাকুরের পায়ে পায়ে একটুখানি করে আবির ছুঁয়ে দিচ্ছি। তো এই আর কি। ইউটিউবে কিন্তু আমি মাঝে মধ্যেই বড় বড় ব্লগ শেয়ার করি, ফেসবুকেও আমি রিসেন্টলি ব্লগ দেওয়া স্টার্ট করেছি, ছোট ছোট দিই, কোনো একটা ব্লগ দিলেও পার্ট 1 পার্ট 2 করে দিই। তোমরা ইউটিউব চ্যানেলটা আমার যদি চাও তো ফলো করে দিতে পারো, সেখানে আমার অলরেডি অনেক ব্লগস দেওয়া রয়েছে, তো তোমরা অবশ্যই একবার দেখে আসতে পারো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে সমস্ত ফলমূলগুলো কেটে নিলাম, আর মিষ্টি টিষ্টিগুলো বার করে সাজিয়ে নিলাম। একটু নাড়ু ছিল ঘরে, তো সেখান থেকে কয়েকটা নাড়ুও বের করে দিয়ে দিলাম। আর এই যে বলছিলাম যে কচুরি এনে রেখেছিলাম, সেটাও একটা আলাদা পাত্রে কচুরি আর একটা বাটি রেখেছি, সেখান থেকে তরকারি দিয়ে দিয়েছি। আর এই যে মাকে দিয়েছি নারকেল কোড়ার কাজটা, কারণ এই কাজটি আমি খুব একটা ভালো পারি না, তো নারকেলটা মা সুন্দর করে কুড়ে টুড়ে দেবে। আর তারপরে যতক্ষণে মা নারকেল কুড়ছিল, আমি এইখানে কুচোকে নিয়ে কোলে করে বসে রয়েছি। বসে বসে আমি সমস্ত ওই সিন্নিটাই মাখতে বসবো, এরপরেই চিনি, কাজু, কিশমিশ সব প্যাকেটগুলো খুলে রাখছিলাম, কারণ তাতে তাহলে সুবিধা হবে। এরপরেই কিন্তু সিন্নি মাখা শুরু করব। আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো যে কি করে কিন্তু আমি সিন্নিটা মাখি। আর তার আগে আমি সমস্ত প্রদীপগুলো একদম পঞ্চপ্রদীপ, এমনি প্রদীপ যেটা, তারপরে হচ্ছে কর্পূরদানি, সব কিছু একদম রেডি করে রাখছি। পুজোটা করবে আমার হাজব্যান্ড, তো একদম সব রেডি করে রাখছি, তাহলে ওর পুজোটা দিতে সুবিধা হবে। এই যে সিন্নি মাখা অলরেডি শুরু করে দিয়েছি। এখানে 7টা মতো মনে হয় কলা নিয়েছিলাম, তো ভালো করে আগে কলাটা ছটকে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা হচ্ছে আমি পরিমাপটা বলে দিই, আসলে আমি প্রথমবার সিন্নি বানাচ্ছি। এর আগে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছিল, সেই ব্লগটাও আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি অলরেডি, তোমরা দেখে আসতে পারো। সেখানে ঠাকুরমশাই আমাকে একটা মাপ দিয়েছিলেন সিন্নির, তো সেইটাই মাথায় ছিল, তো ওই মতো করেই আমি কিন্তু এবারও বানিয়েছি। এখানে 250 ময়দা, 250 চিনি, আমি 250 থেকে একটু বেশি নিয়েছি চিনিটা, 300 নিয়েছি, কিন্তু পুরো 300 দিইনি, কারণ আগের বার আমার সিন্নিটা মনে হয়েছিল ঠাকুরমশাই যেটা করেছিল যে মিষ্টিটা আর একটু হলে ভালো হতো। আর এই যে এখানে হচ্ছে একদম মানে 1/2 লিটার যে দুধের প্যাকেট, ওইটা একটা নিয়েছি। আর 7টা মতো কলা নিয়েছি, তো বললামও। অনেকে এতে ঘি দেয়, মধু দেয়, আমি কিন্তু সেরকম কিছুই দিইনি। আমি একদম হয়ে গেছে। তারপরে এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, একটু নারকেল কোড়া মাখার সময়ও দিয়েছিলাম, আর বাকিটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই যে কাজু কিশমিশগুলো সমস্ত ধুয়ে রেখে দিয়েছিলাম, এই কাজু কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। পরে যখন প্রসাদ বাড়বো, তো মিশিয়ে বাড়বো। তো আমার প্রসাদপত্র সমস্ত রেডি। তো এবার আমার জোগাড় জানতে সবটাই হয়ে গেছে। এবার ভালো করে জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে রেখে দিই, প্রসাদগুলো সব সাইড করে রেখে দিই। আমার হাজব্যান্ড একটু পরে পুজো টুজো করবে, নিয়ে পুজো টুজো হয়ে গেলে প্রসাদ খাবো, তারপরে একটুখানি আবিরও খেলার ব্যাপার রয়েছে, সবটাই দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো।
এই যে দেখো মন্দিরটা একবার পুরোটা দেখিয়ে দিই দূর থেকে, ফুল টুল দিয়ে একদম সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি, প্রদীপ প্রদীপ পঞ্চপ্রদীপ সব কিছু একদম রেডি রয়েছে, এবার খালি পুজোটুকুই হবে, এটাই বাকি। বলো শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা। চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু আমরা আবির খেলি, বাচ্চা ছেলেকে নিয়ে, বেশি তো রং টং খেলা হবে না, একটু আবির খেলি, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করি। হ্যাপি হোলি দাও, আমাকে দাও, তুমি ড্যাডিকে রং মাখিয়ে দাও। দাও আমাকে দাও। হ্যাপি হোলি, আর গালে দাও, গালে। হ্যাঁ, আর এখানে দাও। হ্যাঁ, মাকে দাও, আবার আবার দেবো। আমি তোমার মাখাই, ধরো ফোন। বেশি দিস না, হ্যাপি হোলি ইয়ে হোলি। আমার ড্যাডিকে দিয়ে দিই, ড্যাডি। অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে। আবির টাবির খেলে স্নান টান, মানে আমার তো স্নান হয়ে গেছিলো, মুখ টুক ধুয়েছি, আদ্রিককে স্নান টান করিয়ে নিয়েছি, ওকে আগে করাইনি কারণ রংটা তোর গায়ে রেখে দেওয়া যাবে না, তো ওকে স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতে 3:30 বেজে গেল, না তো আমাদের অনেক আগেই সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক আগে খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। আজকে একদম সিম্পল মেনু, বরাবরই আমাদের রাখি পূর্ণিমার দিনে যেহেতু নিরামিষ হয়, একদমই গোবিন্দভোগ চালের একদম সিম্পল খিচুড়ি, এটা বরাবরই খেয়ে এসেছি ছোটোর থেকেই, তো এখনও তাই খাই। এই বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে একদম সিম্পল মেনু আজকের চালে ডালে। চলো আমরা খেয়ে নিই, তারপরে ব্লগটা এন্ড করছি। তো দোল পূর্ণিমার ব্লগটা তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। হ্যাপি হোলি ওয়ান্স এগেন টু অল অফ ইউ। আর একবার বলে দাও হ্যাপি হোলি, বলো হোলি।